ঘুরতে যাওয়া মানেই মজা, আর এই ঘুরতে যাওয়ার কথা শুনলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করার। সেটা যদি হয় পছন্দের কোনো ডেস্টিনেশন, আর দীর্ঘ 3 মাস প্ল্যান করার পর সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে তো অন্যরকম মজা লাগবেই। বহুল প্রতীক্ষিত এই ভ্রমণ গল্প নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স, আর সাথে থাকবে অনেক ধরনের ইনফরমেশন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু তামিম অ্যান্ড অরেঞ্জ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনটা ছিল 2024-এর কোরবানি ঈদের দিন। আমাদের রাতে ফ্লাইট হওয়ার কারণে আমরা ঈদের দিনটা সুন্দরভাবে ফ্যামিলির সাথে স্পেন্ড করি। 2 ঘন্টার মতো হাতে সময় নিয়ে আমরা বাসা থেকে বের হই। উত্তরার বাসা হওয়াতে আমরা খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাই এয়ারপোর্টে। আর ওই দিন ঈদের দিন থাকাতে দেখা যায় রাস্তায় জ্যামও ছিল না। ঢুকেও দেখি যে এখানে খুবই কম মানুষ ছিল এয়ারপোর্টে। আমরা ভাবলাম থাক, আমাদের হ্যাসেল একটু কম হবে। আমরা এখান থেকে টিকিটটা নিয়ে নিচ্ছিলাম, আর আমাদের সাথে ট্যুর পার্টনার আরেকটা কাপল আছে, পরে দেখতে পারবেন, ওয়েট করতে থাকুন। আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর আমরা এতদিন ধরে প্ল্যান করছি। এই যে আমরা এখন চেকিং শেষ করে চলে আসলাম। এখন আমাদের 9 দিনের ট্যুর পার্টনার ছিল ওরা, আর আমরা ইমিগ্রেশন পার করে বোর্ডিং পাস নিয়ে চলে আসলাম ওদের কাছে। ওরা আগে আসাতে ওরা আগেই ইমিগ্রেশন পার করে ফেলেছে। যারা আমাদের মতো নিজে নিজে থাইল্যান্ড প্ল্যান ট্যুর করতে চান তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। সো ভিডিওটা দেখতে থাকো। দেন আমরা ভাবলাম আমরা যাই একটু খেয়ে দিয়ে আসি। তারপর এই তো ইবিএল কার্ড হোল্ডার হওয়ার কারণে আমরা এই প্রিভিলেজটা পেয়েছিলাম। আমরা ইবিএল স্কাই লাউঞ্জে চলে গেলাম দুজন। ওইখানে গিয়ে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিব। যেহেতু আমাদের খুব কম টাইমের ফ্লাইট, তাই আমরা ফ্লাইটে কোনো খাবার নেইনি। তাই ভাবলাম যে এখান থেকে খাওয়া যাক, দেখা যাক এখানে কি কি খাবার আছে। খাবার দেখতে দেখতে আমাদের এয়ারলাইন্স এবং এয়ার কস্ট সবকিছু সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া যাক। আমরা যেহেতু অনেক ভেবেচিন্তে প্ল্যান করেছিলাম, তাই ভাবছিলাম যে আমাদের 9 দিনের একদিনও আমরা নষ্ট করব না। তাই আমরা এয়ার এশিয়াতে টিকিট কাটি, আর যেটার ফ্লাইট ছিল রাত 12:55। এটা আমাদের ব্যাংককের ডংমং এয়ারপোর্টে নিয়ে নামাবে। সুবর্ণভূমি এয়ারপোর্ট আর ডংমং এর এয়ারপোর্টের দূরত্ব সেমই ছিল। তাই পরের দিনটা ইউটিলাইজ করার জন্য আমরা রাতের ফ্লাইটে কেটে নিই। এটা আমাদের জন্য অনেক কনভিনিয়েন্ট ছিল। ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়াও আমাদের 2টা ডোমেস্টিক ফ্লাইট ছিল, তাই আমাদের দুজনের জন্য এয়ার কস্ট পড়েছিল 78,000 টাকা। এয়ার টিকিটটা আমরা ঘুরতে যাওয়ার মাসখানেক আগেই কেটেছিলাম, এজন্য আমার মনে হয় কস্টটা একটু কমেই পড়েছিল, কারণ তখন অনেক বেশি ছিল। আমরা খাবার নিয়ে আসলাম, আর সবচেয়ে মজার ব্যাপার এখানে আমার সবচেয়ে ফেভারিট স্যুপ পাওয়া যাচ্ছে। সেটা হলো ক্রিম অফ মাশরুম স্যুপ। আমি দেখে তো খুবই খুশি হয়ে গেছি, তো আমি নিয়ে আসলাম, দেখা যাক টেস্টটা কেমন হয়। সব ধরনের খাবারই আমরা ট্রাই করছিলাম। লাস্টের ডেজার্ট তো না খেলেই নয়, তারপর আমরা ডেজার্টটা ট্রাই করছিলাম। খেতে খেতে আমরা অনেকটা সময় পার করে দিয়েছিলাম। তখনই আদনান ফোন দিয়ে বলল আপনাদের আসতে হবে, আমাদের ফ্লাই করার টাইম চলে আসছে। তারপর এই তো আমরা গেট দিয়ে ঢুকছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের চলে যেতে হবে প্লেনে। হ্যাঁ, তোমাদের দুজনে কেমন লাগতেছে বল? আর তোমারও মিশন সাকসেসফুল। কিছুক্ষণ ওয়েট করার পরে বাস চলে আসে। তারপর আমরা বাসে উঠে প্লেনের দিকে যাই। যেতে যেতে আমরা টেনশন করতেছিলাম, যেহেতু এয়ার টিকিট, হোটেল সবকিছু অনলাইন কেটেছিলাম, তাই টেনশন ছিল যে আমরা পাশাপাশি বসতেই পারবো কিনা একসাথে। পাশাপাশি বসতে না পারলে একটু খারাপই লাগবে সবার কাছেই। আল্লাহর রহমতে সামহাও আমরা পাশাপাশি সিট ম্যানেজ করে ফেলেছিলাম। তো আমরাই তো সিট বেল্ট বেঁধে নিয়েছিলাম, কারণ এখন টাইম টু ফ্লাই। সো লেটস গো। Good evening, welcome aboard Asia Flight D181, Mapodam International Airport, Bangkok, Thailand. The commander of this flight is Captain Kosuk. Assisted by First Officer Shanison and Raya Unique cabin crew today. This flight will take 2 hours and 25 minutes. Now we are ready for takeoff. For your safety, please have a seat, fasten seatbelt. ইমার্জেন্সি সিচুয়েশনে কি কি করতে হবে কেবিন ক্রু এখানে ইনস্ট্রাকশন দিচ্ছিল। সিটগুলোর লেগ স্পেস খুবই কম ছিল। দেখতে দেখতে আমাদের 2 ঘন্টা 25 মিনিট শেষ। আমরা ব্যাংককের ডংমং এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখন বাজে রাত 4:20। আমরা নেমে গিয়েছি ডংমং এয়ারপোর্টে, ইমিগ্রেশনের জন্য যাব। ডংমং এয়ারপোর্টের কোনো ওয়াশরুমেই হ্যান্ড শাওয়ার ছিল না, তাই আপনারা সাথে একটা বোতল ক্যারি করতে পারেন, এতে আপনাদের সুবিধা হবে। এয়ারপোর্টের ভিতর থেকে আপনারা চাইলে ট্যুরিস্ট সিম নিয়ে নিতে পারেন। আমরা এখান থেকে একটা প্যাকেজের ট্যুরিস্ট সিম নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল 15 দিনের প্যাকেজ। আনলিমিটেড ইন্টারনেট আর মিনিট ছিল সাথে। এখানে অনেক মানি এক্সচেঞ্জের দোকানও পেয়ে যাবেন, সো আপনারা চাইলে এখানে মানি এক্সচেঞ্জ করাতে পারেন। রেট দেখে অবশ্যই করাবেন, কারণ এখানে অনেক সময় বেশিও রেট থাকে, কমও থাকে। আর এখানে স্টার
চিতার বাঘ ছিল। আর এই যে দেখেন কত কিউট একটা রোবট, এটা দিয়ে ফ্লোর ক্লিন করা হচ্ছে। কত আপডেট ওরা, তাই না? ফুকেটের চেকিং সিস্টেম অনেক হার্ড ছিল, তাই কোনো লিকুইড জিনিস, পাওয়ার ব্যাংক, চার্জার এগুলো আপনারা বুকিং দেওয়ার চেষ্টা করবেন, হ্যান্ড ক্যারি না করে। পিচ্চি বাচ্চাটা লাগেজ দিচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম। আমাদের 2 ঘন্টা ট্রানজিট ছিল, তাই আমরা এখানে ওয়েট করছিলাম। আর পাশেই পেয়ে গেলাম 7-Eleven। এখান থেকে আমরা কিছু জুস খাবার নিয়ে নিলাম সাথে। এখান থেকে আমরা এখন চলে যাব ডোমেস্টিক এয়ারপোর্টে, ওখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট ফুকেটে। সো এই তো ফাইনালি আমরা ফুকেটের ফ্লাইটে উঠে গেলাম। আমরা খুব এক্সাইটেড ছিলাম ফুকেটে কখন যাব। আর এখানে এসে আমাদের সাথে একটা কাহিনী হয়েছে, সেটা হলো আমরা 3 জন এক জায়গায় পড়েছি আর আদনান অন্য জায়গায় পড়েছে। সো স্যাড। রুবাই, কি অবস্থা তোমার, কেমন লাগতেছে বলো? চশমা টেস্টিং। আরেকবার প্লেন জার্নি একদিনে, ভালো হ্যাট্রিক একটা জার্নি। বাঙালি আমি মাম্মা, তোমার কি অবস্থা? আমার অবস্থা ভালো। আমি এখন সকালে নাস্তা করতে পারলে খুশি হব। আমি তোমার জামাইয়ের পাশে বসতে পারলে ভালো লাগতো। আর তোমার জামাই যে তোমাকে রেখে আমাদের হাতে সমর্পণ করে চলে গেল, นั่งประจำที่ตามหมายเลขที่นั่งบนบัตรโดยสาร เราขอแนะนำให้ท่านหลีกเลี่ยงการเปลี่ยนที่นั่ง আমরা আড্ডা দিতে দিতে অনেক গল্প করতে করতে প্লেনও টেক অফ করে ফেললো। আর এই তো প্লেনে ওঠার পরে দেখলাম এত সুন্দর আকাশ, দেখতেই ভালো লাগতেছিল। আর আমরা প্রতিটা সময় অনেক বেশি এনজয় করেছি। আর যখনই দেখলাম আকাশে এত সুন্দর সাদা কুয়াশার মতো মেঘ, কতই না ভালো লাগতেছিল, অনেক বেশি এনজয় করতেছিলাম। আর উপর থেকে দেখছিলাম এই তো আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে ফুকেটের ছোট ছোট, অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল যে কখন ফুকেটে যেয়ে নামবো আর কখন এই আইল্যান্ডে যাব, কখন ঘুরতে যাব। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এটা যেহেতু অনেক দিন আগে ট্যুর ছিল, তাই সময় ভেদে টিকিটের দাম এবং হোটেলের দাম কম বেশি হতে পারে। আপনারা টিকিট কাটার আগে অবশ্যই চেক আউট করে নেবেন। আলহামদুলিল্লাহ আমরা সেফলি ফুকেট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আমরা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি এক্সিটের দিকে। ওইখান থেকে আমাদের কাজ হবে ট্যাক্সি নেওয়া। এখানে কারেন্টের সাথে সাথে বিভিন্ন মানি এক্সচেঞ্জের দোকানও আপনারা পেয়ে যাবেন, এখান থেকে চাইলে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি চাবে, তাই আপনারা বার্গেনিং স্কিল ভালো থাকতে হবে। এখানে আমাদের 1200 বাদ চেয়েছিল, আমরা অনেক বার্গেনিং করে তারপরে 700 বাদে আমরা এই ট্যাক্সিটা ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, চলে আসছি তো। চলে আসলাম হোটেলে, যাচ্ছি আমরা এখন। আমরা খুব এক্সাইটেড, অনেক বেশি টায়ার্ড। এখন যে রেডি হতে হবে, ফ্রেশ হইতে হবে, তারপরে খেতে বের হইতে হবে। দেখা যাক কি খাওয়া যায়। ফুকেটের রোড এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। অনেক বেশি টায়ার্ড ছিলাম আর ক্ষুধার্তও ছিলাম সাথে। আর চিন্তা করছিলাম, যেহেতু আমরা অনলাইন হোটেল কেটেছিলাম তখন তো অনেক সুন্দর দেখেছি, এখন বাস্তবে কেমন হবে এটা দেখার জন্য আমরা 4 জন অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে। হোটেলে এসে ছাকা খেয়ে গেলাম। না না, আসলে আমাদের হোটেলের নামই ছিল সিক্কা হোটেল। হোটেলে ঢুকেই তো মাথা নষ্ট, এত সুন্দর সাজানো গোছানো সুন্দর একটা হোটেল, যেটা বাইরের দিকে দেখে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। সাইডে ছিল এত সুন্দর সুইমিং পুল, এটা দেখে তখনই ঝাঁপিয়ে পড়তে মন চাচ্ছিল আমাদের, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। মনে চাচ্ছিল একটু শাওয়ার নিয়ে তারপর আমাদের হোটেল রুমে যাই চেক ইন করতে। আমাদের হোটেলটা ছিল একদম ফুকেটের মেন পয়েন্টে, পাতং বিচ থেকে মাত্র 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা বাংলাদেশ থেকে agoda.com এর মাধ্যমে হোটেল বুকিং করে নেই। ওদের ওইখানে অনেক ডিসকাউন্ট থাকে, সো আপনারা ইজিলি ওখান থেকে নিজেরাই বুকিং করতে পারবেন কোনো রকম এজেন্সির হ্যাসেল ছাড়া। সো আমরা এটাই করেছি, যেহেতু সব ট্যুর প্ল্যান সব কিছু আমাদের নিজেদের করা। আফটার ডিসকাউন্ট আমাদের হোটেলের রুম ভাড়া পার নাইট কত পড়েছিল ভিডিওর শেষে আমি আপনাদেরকে শেয়ার করে দিব। সো দেখা যাক, আমরা রুমের ভিতরে ঢুকি, রুমে ঢুকে দেখা যাক আমাদের রুমটা আসলে কেমন হবে। সবচেয়ে মজার ব্যাপার ছিল হোটেলের চারপাশ দিয়ে এত সুন্দর ওয়েদার আর আকাশ দেখা যাচ্ছিল। আর হোটেলে যেই আমার জানালা ছিল, জানালা দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। চলেন আগে ঢুকি, দেখা যাক রুমটা কেমন। 414 নম্বর রুম ছিল আমাদের। রুমে এন্ট্রি করে দেখলাম রুমের ভিতরে 2টা বিছানা দুই পাশে। সো ওরা 2টা বিছানায় দেয়, পরে ওরা বললে অ্যাটাচ করে দেয়। সো এটা কোনো সমস্যা না। তারপরে দেখলাম যে কমপ্লিমেন্টারি কী দেওয়া আছে। জানালার কাছে চলে গেলাম, জানালা দিয়ে আমার নিচে যে পুল আছে পুলের ভিউটা দেখা যাচ্ছে। এটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে মেন জিনিস যেটা,
ওয়াশরুম, কারণ ওয়াশরুম নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন থাকে। ওয়াশরুমে চলে গেলাম, দিয়ে দেখলাম যে এখানে হ্যান্ড শাওয়ার আছে কিনা। যাক বাবা, এখানে হ্যান্ড শাওয়ার পাওয়া গেল। দেন দেখলাম এখানে কমপ্লিমেন্টারি সাবান, শাওয়ার জেল, শাওয়ার ক্যাপ, আরও বেশ কিছু জিনিস ছিল, টাওয়াল ছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। রুমে ঢুকতে দেখলাম এখানে আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখতে পারবেন, একটা লকার আছে সুন্দর, আর এখানে বাকি জিনিসগুলো রাখার জন্য সুন্দর একটা সিস্টেম হ্যাঙ্গার দেওয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে ফুকেটের বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর সাথে অনেক ইনফরমেশনও পাবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।